বাংলাদেশ বহু শতাব্দী ধরে নানা ধর্ম, সংস্কৃতি ও বিশ্বাসের মানুষের সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ। এই ভূখণ্ডে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা শুধু উপাসনার স্থান নয়, বরং সম্প্রীতি ও বৈচিত্র্যেরও প্রতীক। গাইবান্ধার পলাশবাড়ির রাধাগোবিন্দ কালী মন্দিরও তেমনই একটি পরিচিত ধর্মীয় কেন্দ্র। এই মন্দির প্রাঙ্গণে ইতোমধ্যেই স্থাপিত হয়েছে বিশাল আকৃতির আদিযোগী মহাদেব ও শ্রীকৃষ্ণের দৃষ্টিনন্দন মূর্তি, যা বহু দর্শনার্থী ও ভক্তের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় মন্দির কর্তৃপক্ষ গ্রহণ করে আরেকটি উদ্যোগ, শ্রীরামচন্দ্রের একটি বৃহৎ মূর্তি নির্মাণের পরিকল্পনা। ভক্তদের কাছে এটি ছিল ধর্মীয় শ্রদ্ধা ও সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ। তবে সময়ের সাথে এই উদ্যোগকে ঘিরে শুরু হয় বিতর্ক, মতভেদ এবং নানা ধরনের প্রচারণা। এক পর্যায়ে মৌলবাদী শক্তির অপপ্রচারে হয় মূর্তি নির্মাণের বিরোধিতা। পরবর্তীতে পরিস্থিতির চাপে পড়ে মন্দির কমিটিও মূর্তি তৈরির কাজ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবিতে শ্রীরামের ছবি সম্বলিত ব্যানারের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগ ওঠে, যা সনাতনী সমাজে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করে। এরপর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় শুরু হয় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল। বিভিন্ন সনাতনী সংগঠন ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচারের দাবি এবং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায়। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে সামনে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় সম্প্রীতির সীমারেখা কোথায়? একটি ধর্মীয় প্রতীককে ঘিরে কেন তৈরি হয় এত বিতর্ক? এবং ভিন্ন মতের মধ্যেও কিভাবে বজায় রাখা সম্ভব পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক শান্তি? এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করুন।